দাদাভাই ওটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে যেতে যেতেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। রিহানের তো রেনকোট নেই, তো কি করবো, টাওয়ালটা ছিল, টাওয়ালটা নিয়ে ওকে ঢাকিয়ে দৌড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই বাইক আনতে গেছে, বাইক আনলেই আমরা বেরিয়ে যাবো। আর তোমাদেরকে আমি দেখাবো সাইডের ভিউটা, মানে কি বলবো, এলে তো তোমাদের মন মাইন্ড সব ভালো হয়ে যাবে। দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন কাশ্মীর, তাই না? খুবই সুন্দর এখানে জায়গাটা, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা। আসার সময় ক্যাপচার করতে পারিনি, তাই যাওয়ার সময় করছি। আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভিডিও বেশি করা যাবে না। তো তাড়াতাড়ি করে একটু ভিডিও করে আমি এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। আহ, এই যে দেখতে পাচ্ছ, আগে এই জায়গাগুলোতেও না সমুদ্র ছিল জানো, তারপরে এগুলো ধীরে ধীরে এখন মানে মানুষের থাকার জায়গা হয়ে গেছে। আহ দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা একটু জানিও। বেশি কিছু ছিল না, তাও যতটুকু পেরেছি শেয়ার করেছি। আমি কন্টিনিউ ব্লগ দিতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই ডিউটি থাকে, ও না ক্যামেরা ধরে ধরে দিলে কি করে হবে বলো। তার জন্য আমরা একটা ট্রাইপড অর্ডার দিয়েছি, তো ওইটা এলেই আমি ভিডিও বানানো কন্টিনিউ করব। আর তাছাড়া একটা ইউটিউব চ্যানেল আমি খুলতে চলেছি, তো যখন বলবো তখন প্লিজ তোমরা ওইখানে সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও। আহ, তাতে আমি অনেকটাই মোটিভেট হব। যাই হোক, ট্রাইপডটা এলেই আমি ভিডিও দেওয়া শুরু করব। কারণ জানো তো ফজিদের কেমন লাইফ, ওরা ডিউটি চলে গেলে আমাদের একা থাকতে হয়, একা ছেলেকে নিয়ে হয় না। আর আমি এখন কথাবার্তা ঠিকঠাক বলতে পারছি না, তোতলে যাচ্ছি, ক্ষমা করে দিও। ধীরে ধীরে আমি জানি ঠিক হয়ে যাবে। তো বেশি কিছু না ভিডিও করে এখন গেলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এইখানে। আর তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো এইভাবে। যাই হোক, চলো বন্ধুরা, বাই।